হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো আমি গির অভয়ারণ্যতে কিভাবে ঘুরেছিলাম এবং বেরাবল স্টেশনের পাশেই সুন্দর এবং ভালো হোটেল। তা চলুন শুরু করি এই ভিডিও। আমি এখন রয়েছি বেরাবল রেলওয়ে স্টেশনের ঠিক পাশে একটি হোটেলে। আপনারা যদি সোমনাথে বেড়াতে আসেন তাহলে এই হোটেলে থাকতে পারেন। ঠিক বেরাবল রেলওয়ে স্টেশনের পাশেই এই হোটেলটা, এমনি ভালো। তা দেখে নিন কেমন ঘর, আর ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে থাকবে, দেখে নিতে পারেন। এই হোটেলের রিসেপশন এরিয়া দেখাচ্ছি অনেকে, দেখো রিসেপশন এরিয়া এটা। আর 103 নম্বর ঘরটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা বেড, ওখানে একটা বেড, দুটো বেড। এদিকে টিভি আছে, এখানে ওয়ার্ড্রব আছে, চেয়ার, টি টেবিল সব কিছুই আছে। বেডসাইড টেবিল আছে, জানলা দুদিকে আছে, এসির ব্যবস্থা আছে, ফায়ার এদিকে আছে। আর টয়লেটটা একটু ছোটো, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি, একেবারে খারাপ না একেবারে ভালো না, মোটামুটি। আর একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে দেখো বা বেরাবেল রেলওয়ে স্টেশন, একদম স্টেশনের উল্টো দিকেই এই হোটেলটা। ঠিক আছে, আরেকবার দেখিয়ে দিই। এই হোটেলটা মোটামুটি খুব ভালো না, খুব খারাপ না। এই ঘর মোটামুটি 4 জন থাকতে পারবে, 3000 টাকা মোটামুটি ভাড়া আছে। তো আমরা একটা অটো ঠিক করে নিলাম, এখান থেকে যাচ্ছি আমরা গির, শাসন গির। আমাদের টাইম হলো, মানে আমরা সাফারি করবো। সাফারির টাইম হলো 2:30, দুপুর 2:30। সরি 2:30 না, 3টে, 2:30 সময় রিপোর্ট। যে মেন সাফারি সেটাই আমরা পাইনি, আমরা দেওয়ালিয়া পার্ক সাফারি করব। আপনারাও এই সাফারি করতে পারেন। আবার যদি মনে করেন মেন সাফারি যেটা 3 ঘন্টা হয় সেটাও করতে পারেন। অনলাইন লিঙ্ক যেটা রয়েছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওখান থেকেই বুক করবেন, তাহলে আসল সাফারি আপনারা করতে পারবেন। না হলে কিন্তু ওখানে অনেক 2 নম্বরই ব্যাপার আছে। দেখলাম জিনিস, আমরা বেরাবল স্টেশন থেকে শাসনগীর গিয়েছি এবং অটোয় করে এসেছি। আর টোটাল ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 1700 টাকা। আমরা 7 জন ছিলাম। আর আপনারা ট্রেনেও যেতে পারেন। বেরাবল স্টেশন থেকে একটি লোকাল ট্রেন চলে, দিনে একটি যায় একটি আসে, আপনারাও তারও আনন্দ নিতে পারেন। আপনারা মাত্র 10 টাকায় পৌঁছে যাবেন বেরাবল স্টেশন থেকে শাসনগীর স্টেশন। ওখান থেকে কিন্তু আবার আপনাদের গাড়ি টাড়ি ধরতে হবে, কেন গির অভয়ারণ্য একটু দূর আছে। গিরে তো আমরা সাফারি করলো, গিরের দেওয়ালিয়া পার্কে কিন্তু সাফারি করেছে গির, যে সেখানে না, এই যে দেখছো এটা এন্ট্রি গেট। এখান থেকে এন্ট্রি গেট থেকে সাফারি করার জন্য যেতে হবে গিয়ে বাঁ দিকে হলো অফিসে টিকিট জমা দিলেই তোমাদের বাস নম্বর, সিট নম্বর দিয়ে দেবে। ওখান থেকে তোমরা বাসে সেখানে চলে যাবে, যে গাড়িতে চলে যাবে। এই তো এবার দেখো পিছন দিকটা, দেখো বুদ্ধিমানের কাজ এটাই। পিছন দিকটা দেখো, বিষয়টা দেখা যাচ্ছে। আমরা দেওয়ালিয়া পার্ক সাফারি করছি, 190 টাকা পার পার্সন টিকিট নিচ্ছে। হরিণ আছে, হরিণ, এরকম কত হরিণ, ওখানে হরিণ দেখা যাচ্ছে। এদিকে এদিকে ওই যে চিতা, চিতা পিতা হে, ওই যে চিতা, কত চিতা বাঘ। দেখছো, আবার যাচ্ছি চিতা দেখতে। এতক্ষণ দেখলাম সিংহ, হরিণ টরিণ সব কিছু দেখছি, এবার চিতা দেখছি। এই হলো ব্যাপার, সাউন্ডের প্রবলেম। চিতা ওই যে मम्मी अपने थे तब तो नहीं झाड़ पे ऊंची मारे थे कैसा कैसा करते इधर इस साइड इधर আমরা সব তো বাসে যাচ্ছি, বাসে দেখছি। মোটামুটি এটা দেওয়ালিয়া পার্ক, এটা কিন্তু
গিরের যে মেন অরণ্য সেটা নয়, কিন্তু মেন অরণ্যর জন্য আলাদা জায়গায় যেতে হবে তোমাদেরকে, গিরে সেটা, ঠিক আছে? এটা দিওয়ালি পার্ক, এখানে জাস্ট পার্কের মধ্যে সব কিছু রয়েছে। মানে যেটা কি বলবো, একেবারে এখানে এসছি একেবারে সাফারি করবো না, এটা হয় না, জাস্ট সাফারি করছি আমরা মোটামুটি। এই যে হরিণ, এই যে হরিণ, এই যে হরিণ, এদিকে হরিণ, হরিণ, ওই হরিণ, এই দেখো হরিণ, একদম হরিণ, কাছ থেকে, এত কাছ থেকে হরিণ, एकदम नजदीक है। একদম নজদিক, একদম কাছে। ওই না হরিণ। নীলগাই, 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 চিতাবাঘ, ওই যে চিতাবাঘ ধরে দেখা যাচ্ছে। वाह वाह ও গাছের উপরে বসে আছে, বলছি গাছের উপরে, এই গাছটা পড়ে, আর এই যে চিতা এখানে শুয়ে রয়েছে একটা, আর একটা গাছের উপর শুয়ে রয়েছে, ওই গাছের উপরে দেখে দাও, গাছের উপরে, গাছের উপরে শুয়ে রয়েছে, কি ভাই শুয়ে রয়েছে গাছের উপরে। ओ बेटा झाड़ ऊपर वो रहा झाड़ के ऊपर वो रिया देखो वो रिया दिखा झाड़ के ऊपर তিনটে তো দেখতে পাচ্ছি, ঘুমাচ্ছে। ওরে বাবা, এ বাবা রে। হয়ে গেল আমাদের चलो हो गए हमारे আমাদের আধ ঘন্টা বাস সাফারি হয়ে গেল মোটামুটি দিওয়ালি পার্ক। একেবারে এখানে গিয়ে এসে এটা মানে মানে যদি ফুল সাফারি না করো, এই সাফারিটা অন্তত করে নিও, ঠিক আছে? আর ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা বাস সাফারি করতে পারবে, জিপ সাফারি করতে পারবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওটা দেখে তোমরা করে নিতে পারবে। এই যে আমরা এই যে বাস সাফারি করলাম, একটু এই যে বাস সাফারি করতে গেলাম, পরপর আধ ঘন্টা অত বাস সাফারি যাচ্ছি, বাস সাফারি। ওরে বাবা, পার্কের মধ্যে সিংহ, একটা হরিণ, চারিদিকে এই ভিউ। আমরা গিরের দিওয়ালি পার্কে সাফারি করলাম, গোপ্রো দিয়ে তুলেছি বলে ভালো লাগলো না, কেন জুম নেই গোপ্রোর, ওয়াইড বেশি, সেই জন্য ভালো করে দেখাতে পারলাম না, হয়তো ডিএসএলআরটা নিয়ে যাওয়া হয়নি, সেই জন্য আর ভালো ছবি তুলতে পারিনি। যাক, তোমাদের যেটা দেখালাম মোটামুটি একটু ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যে সাফারি করো তাহলে একটা লিঙ্ক দেবো, যে গভর্নমেন্ট সাইট আছে, ওখান থেকে তোমরা গিয়ে বুক করে সাফারি করতে পারো। এখন চলে এসেছি একটি গুজরাটি ধাবাতে, এখানে গুজরাটি খানা খাবো, মানে গুজরাটি খাবার খাবো। কি খাবার তৈরি করে সেটা আমি তোমাদেরকে দেখাই, আর কেমন স্বাদ সেটাও জানাই। এই দেখো, এটা হলো, এই গাছটাকে তোমরা কেউ জানো কি গাছ, আমাকে বলো। আমি দেখছি, দেখো এই যে বাজা দুটি কীভাবে বানাচ্ছে, হাত দিয়ে বানাচ্ছে পুরো। হ্যাঁ হাত দিয়ে বানা।
এটা একটা একটা ক্যাপাবিলিটি, এটা সবাই পারে না, আমি তো পারি না। বেবিদি এখানে দেখেছেন পুরো এসে কাজ শুরু করে দিয়েছে, হ্যাঁ? ও দেখো কাঠের একদম কাঠের জালে তৈরি হচ্ছে, না পুরো পুরোপুরি কাঠের জালে তৈরি হচ্ছে। কি করছে দাদা এটা? ফুল দিয়েছে, ফুল। হ্যাঁ হ্যাঁ, बाहर से लाया हुआ नहीं है, ঘি দিয়ে খাওয়া হবে। আপনাদের घर कहाँ का है? हो रहा सामने। ওই দেখ ओ, सामने आप लोग का घर है। মিশাল পাউ দিয়েছে, মিশাল পাউ খাওয়ানো বেগুন এই যে আমাদের রুটি দেখছেন, এরকম রুটি এরকম ধরনের যখন চুলার তৈরি ভাজা রুটি শুধুই খেয়ে নিচ্ছি, দিয়ে গেছে তারপরে দিন তাতেই খেয়ে নিচ্ছি, খেলাম না ঘি দিয়ে চল পড়বো নরম, খুব সুন্দর লাগছে এরকম, ভালো লাগছে, খারাপ লাগলো। বেগুনটা নেবো, এটা বেগুনের ভর্তা, আর এটা সেও না কি বলছে, হ্যাঁ। বেগুনের ভর্তা দেখি। হুম, দেখো এই মিষ্টি মিষ্টি বেগুনের ভর্তা দাম, খারাপ লাগছে না। এখান থেকে বাজরা রুটি খেলাম, বাজরা রুটি নিল 50 টাকা আর সবজি 50 টাকা, ঠিক আছে, এই হলো ব্যাপার। রুটি আর সবজি খেয়ে নিলাম, খুব সুন্দর লাগলো, খারাপ লাগলো না। আর এখান থেকে দেখুন এরা নিজেরাই এখানে চাষবাস করে, এই চাষবাস মানে অর্গানিকভাবে চাষ করে, এই চাষের সবজি আমাদের খাওয়ায়, ঠিক আছে। এখন বেগুন গাছ পরপর দেখুন কত রকম গাছ আছে, আর ওই বাড়ি ওই যে, আর এই যে দোকান। যদি গিরে আসেন তাহলে এখানে চলে আসতে পারেন, এই যে जो गिर में आएगा तो इस बहन के पास नाम बोलो मेरा। हाँ नाम। आप यार सोमनाथ में क्या क्या घुराते हैं, सोमनाथ मंदिर? मैं इधर सोमनाथ बिरावल जिले का हूँ, और इधर पे बिरावल रिक्शा चलाता हूँ, सब सवारी को बिठा के सोमनाथ मंदिर ले चलता हूँ। ऐसे तो मैं होटल ये की शासन है, दीव वगैरह है, ले चलता हूँ सवारी को। मेरा नाम इम्तियाज इस्माइल मुगल है, ऐसे मैं मुकामी से पहचाना जाता हूँ। आपका नंबर बोलिए, फ़ोन नंबर। अपना नंबर है 7624095735। ठीक है, थैंक यू। थैंक यू।